বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমে দেখতে পাচ্ছেন বড় বড় কাঁঠাল। তো এই কাঁঠালই কিন্তু পেকে গেছে। আর এই যে দেশি কাগজি লেবু, তারপরে তেলের পিঠা, কুরবানির গোশত সব কিছু নিয়ে আমার বাসায় হাজির হয়েছেন একজন। সে হচ্ছে কি বলবো, পাথর কারখানার মালিক। তো কেন পাথর কারখানার মালিক সেটা বলছি। তো এই গোশ কিন্তু আবার ইতিমধ্যে আবার কিছুটা রেখে দিয়েছি ফ্রিজ, আর বাদ বাকি আবার রান্না শুরু করে দিয়েছি, কারণ এটা দিয়ে বসনিয়া পরোটা খাবো। আর পাথর কারখানার মালিক হচ্ছে আমার মেজো ভাই, আমরা তাকে দাদা বলে ডাকি। তো মেজো ভাইয়ের এর আগে আমি বলেছি যে 1 মাস আগে তার অপারেশন হয়েছে, কারণ কিডনিতে প্রচুর পরিমাণে পাথর হয়েছিল। এত পাথর যে কারখানা বানানো যায়। তো আলহামদুলিল্লাহ এখন ভালো। তো বাদবাকি এখন ডাক্তারকে দেখাতে এসেছিলেন, তো ইতিমধ্যে আবার চলেও গেছেন। তো সেই গোশত দিয়ে আমরা কিন্তু বসনিয়া পরোটা দিয়ে খেয়েছি, খুবই মজা। গরম গরম বসনিয়া পরোটা আর গরুর গোশত। আর যে খাবে না তার জন্যে তো আছেই ভাত মাছ। তো আমরা কিন্তু প্রেশার কুকার নিয়ে বসে পড়েছি, কারণ আমি সবটুকু গোশত প্রেশারে দেইনি, কারণ আমার প্রেশারটা কিন্তু খুবই ছোট। 2 লিটারে আপাতত দিয়ে পেটকে আগে শান্ত করেছি, বাদবাকি গোশত পরে দেখবো। তো ইতিমধ্যে আমাদের দেখেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খুবই মজাদার, যেহেতু গরম গরম। তো গরম গরম বসনিয়ার সাথে কিন্তু গোশতটা খুবই মজা লাগে, লুচির সঙ্গেও ভালো লাগে। তো লুচিও করেছিলাম আজকে সকালবেলা। যা হোক, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।